আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে লাইভে আসা একটি বিষয় নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমার এলাকার মানুষ যারা আছেন, আমার জন্মস্থান, সেখানেও অনেকে চেনেন, অনেকে চেনেন না। তো বর্তমান যেই বাংলাদেশের প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে মানুষ অনেকে প্রশ্ন করে যে ভাই, আপনি যে ব্যবসা করেন, ব্যবসায় তো সময় দেন না, তাহলে আপনাদের তো রাজনৈতিক বিষয় থেকে ইনকাম আদি হয়, রাজনীতি করে ইনকাম হয়, অনেক ইনকাম হয়, এই জন্য আপনাদের ব্যবসায় সময় দেওয়া লাগে না। তো বাংলাদেশে বর্তমানে যেই অবস্থায় আছে, এই অবস্থায় দুইটি দল খুব জনপ্রিয়তার শীর্ষে আছে, বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী। তো বিএনপির কথা আমরা বলতে পারবো না, বাংলাদেশ জামাত ইসলামের কথা বলতে পারি। তো আমরা যারা বাংলাদেশ জামাত ইসলাম করে থাকি, আমাদের প্রতিটা কর্মী এবং যারা শপথের কর্মী আছে, তাদের মাসের 5% ইনকাম দলকে দিতে হয়, দল চলার জন্য, খরচের জন্য। তো যারা ভাবেন যে রাজনীতি থেকে ইনকাম আছে, তাদের উদ্দেশ্যেই এই লাইভটি করা। ভাই, আমাদের ইনকাম হচ্ছে বরকত, আল্লাহ পাকের রহমতে আমরা যা ইনকাম করি তাতেই বরকত হয়। এর থেকে আমরা দিনের জন্য আরো 5% খরচ করি, তাতে আল্লাহ আমাদেরকে বরকত দেয়। তো আমি ছোট একটা ব্যবসা করি, আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে এটা, আপনারা দেখতে পারবেন, আমি আপনাদের দেখাচ্ছি। আমার এখানে আছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ, এরপরে আছে ইলেকট্রনিক্স মালামাল, ইলেকট্রিক মালামাল, এবং আছে বিকাশ সার্ভিস পয়েন্ট, এবং এই যে আমার ছোট্ট ব্যবসার কিছু স্বল্প আইটেম আছে আমার কাছে। আছে কিছু মোবাইল, আমি কিছু নতুন মোবাইল বিক্রি করি, কিছু ব্র্যান্ডের, যেমন কিছু স্যামসং, আইটেল, তারপরে বিভিন্ন দেশি চায়না প্রোডাক্ট বিক্রি করি। এই হচ্ছে আমার আইটেম। তো আলহামদুলিল্লাহ, এ দিয়ে খাওয়া দাওয়া তো করলাম দুপুরে আপনার, আজকে সব ভর্তা আইটেম। আলু ভাইয়া ইমাম তো হেলি মন নাই চলে ছোট ফেলে মনে আছে যে করতেছি তো আপনার। আজকে খাইছি হচ্ছে আলু ভর্তা, চিংড়া মাছের শুটকি ভর্তা, এরপরে হচ্ছে মরিচ ভর্তা, এরপরে ওই যে ইয়া সিম আছে না, কি সিম যেন বলে, বড় বড়, ওই সিম ভর্তা, এরপরে বরহটি না, ওই যে চ্যাপটা চ্যাপটা সিম আছে না, ওই সিম গুলা, এরপরে ডাইল, আর এক পদের ভর্তা ছিল, মনে নাই। হ্যাঁ, আজকে না, কালকে গোস্ত খাই নাই, গোস্ত খাইছি হলো শুক্রবার। ঠিক আছে, না ভর্তা, ভর্তা আরো ভালো, ভর্তা ভাত ভালো। ঠিক আছে, ভর্তা ভাত ভালো, ভর্তা বা আলু ভর্তা বা মুখি। কোন দিক যাইতেছেন? আর কয়দিন আছেন? কাল চলে যাবেন। আপনাদের হচ্ছে কোন জায়গায় যেন? বরগুনা না? আপনাদের আসলে তো মনে হয় ইয়া চরমনায় ইয়া ভালো না, জামাতের? এই হচ্ছে কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আপনারাও বিএনপি? বরগুনায় না আগে আওয়ামী লীগের ইয়া ছিল? আপনাদের আসনে আর কি বিএনপিরই বেশি? আপনাদের আসন কোনটা? বরগুনা সদর? বরগুনা আপনার তো ইয়া ইসলামী আন্দোলন চরমনায় তো ভালো ইয়া দেখা যায়, চরমনায় ভালো মার্কেট দেখা যায় না? না, উচিত যে ব্যক্তি হিসাবে, যে সৎ ব্যক্তি, তারে ভোট দেওয়া উচিত। তাহলে তাহলে দাড়ি পাল্লারে দিবেন।
কে? দাড়িপাল্লা সিট পায় নাই, সিট পায় নাই, চর্ম নাই। দাড়িপাল্লা তো প্রতি সংসদেই তাদের আসন ছিল। হ্যাঁ, দাড়িপাল্লার মন্ত্রী ছিল। হ্যাঁ, হ্যাঁ। কি দুইটা সিট পায় নাই? কি কোন আপনি? কি কোন আপনি? 2001-এ পাইলো 18টা, 1996-তে পাইলো 17টা। এরপরে দুইজন মন্ত্রী ছিল 2001 থেকে 6 পর্যন্ত, কয় কোন একটা আসন পাইছে? আরে 1 নম্বরে তো আছে। হ্যাঁ, ঐক্য হবে, ঐক্য হবে, ঐক্য হবে। জন্মনেই তো সিট পায় নাই এখনো, পাইছে? তাইলে জামাত তো প্রতি আসনে, আর জামাত তো গতকাল নির্বাচন করতে কথাটা কি বুঝবেন? ওইটার ভোটটা কিন্তু গরমের যদি কেউ বলবে আর না পেলে তো না আপনারা দেখা মনে করেন 40 জন লোক আছে না, সরকার যদি 40টা ভোট থাকতে যায় তাহলে এটা কোনো আয় কিন্তু শতকরা যদি তাগো 40 জন যায়, থাকবো 60 জন। 60 জনের আপনারা 50 জন ভোট দিব এক দল, তাহলে 50 জন যদি এক দলে দেয়, আর যে 30-32টা দল তাকেও দিব কারা? তারা কি মোটেও পাবে না? না মনে করেন যে বিষয়টা এরকম যে না যদি মামলা করে যাক, এক মুহূর্তে চাচার সাথে কথা বললাম, আপনারা দেখতেই পাইলেন। উনি আসলে কিসে নিজেও বলতে পারে না। যাই হোক, উনি বিএনপি সাপোর্ট করবো। তা আমি প্রথমে বলছি, বাংলাদেশের দুইটা দল, বিএনপি এবং জামাত, দুইটা দলের ভিতরে প্রতিযোগিতা হবে। তো ভোটের বিষয় হচ্ছে যে যেখানে দেন, কোনো সমস্যা নেই। তো আমি আসলাম আমার বিষয় নিয়ে। যারা বলে থাকেন যে ভাই রাজনীতি থেকে ইনকাম আছে, তো আলহামদুলিল্লাহ আমাদের রাজনীতি থেকে কোনো ইনকাম নেই। আমরা বরঞ্চ দলের জন্য সর্বোচ্চ ত্যাগ কোরবানি স্বীকার করে রাজনীতি করি। এজন্যই জল্লন আল্লাহর জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। আকিমুদ দিন, নামাজ যেমন কায়েম করা ফরজ, নামাজ আদায় করা যেমন ফরজ, সালাত আদায় করা ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ। এই দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই রাজনীতি করা, না হলে রাজনীতি করতাম না। ভাইয়া, এই জন্যই রাজনীতি করা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তারা যদিও একটু ইনকাম কম হয়, আল্লাহর দিনের পথে কাজ করবেন, আল্লাহ সফলতা দান করবে, আল্লাহ বরকত দিবে। তো আমার এই ছোট্ট ব্যবসার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে এই ব্যবসা দিয়ে হালাল রুজি ইনকাম করার তৌফিক দেয়। আমার অন্য কোনো ব্যবসা নেই, এই ব্যবসাটুকু দিয়েই চলে আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে ব্যবসা খুবই খারাপ অবস্থা, তারপরে শুকরিয়া মোহাম্মদের কাছে। এবং আশেপাশে যারা আছেন তারা আমার এখানে আসতে পারেন, যে কোনো ভালো সার্ভিসের জন্য। যদি কোনো মোবাইল লাগে, মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ, রকেট, পল্লী বিদ্যুৎ বিল, অন্য কোথাও বিল দিচ্ছে না,
আমার এখানে চলে আসবেন, ইনশাল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদের জন্য। আর এখানে একেবারে সততা মেনটেন করে ব্যবসা করা হয়, আলহামদুলিল্লাহ, শুকরিয়া।